গৌহাটি মালিগাঁওয়ে রোজগার মেলার আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন বিভাগে নবনিযুক্ত প্রায় 400 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়। জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলছে স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। নবান্নের সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10 দিনে তৃতীয়বার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 87 পয়সা করে, ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার 91 পয়সা করে। কলকাতার প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। অনুপ্রবেশকে রুখতে করা হচ্ছে কেন্দ্র সরকার। পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তের নিরাপত্তার লক্ষ্যে এবার স্মার্ট বর্ডার চালুর ভাবনা মোদী সরকারের। একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। আম আদমি পার্টির শীর্ষ নেতারা মোটা টাকার বিনিময়ে পাঞ্জাবের রাজ্যসভার আসন বিক্রি করছে, মন্তব্য হরভজন সিং এর। ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেলে বন্ধ করা হয়েছে আগে, এবার বন্ধ হলো ককরোচ জনতা ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া সরব হয়ে মোদীর সরকারকে স্বৈরাচারী বলে তোপ দাগলেন অভিজিৎ দীপক। মাউন্ট এভারেস্টে জয় করে ইতিহাস তৈরি করল ইন্দো তিব্বত সীমান্তের পুলিশ বাহিনীর নারী দল। প্রথমবারের মতো এভারেস্টে জয় মহিলা পর্বতারোহীদের। আফ্রিকায় ক্রমশ বাড়ছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। এই পরিস্থিতিতে স্থগিত করা হলো ভারত আফ্রিকার ফোরাম শীর্ষ সম্মেলন, ঘোষণা আফ্রিকার ইউনিয়ন এবং প্রশাসনের। চীনে কয়লার খনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু অন্তত 90 জনের। কয়লার খনির ভিতরে আটকে রয়েছে বেশ কয়েকজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার চক্রান্ত। ঘটনায় গ্রেফতার ইরান প্রশিক্ষিত এক সন্ত্রাসী। ইরানের সামরিক কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নিতে এই পরিকল্পনার ছক।